রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মনে হয় আমার ইসলাম গ্রহণের কষ্টের কাহিনীটা মনে হয় জানেন না। তাহলে একটু শোনাও তো। ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করিয়াছিলাম, কাফের বেঈমান মুশরিকের দলেরা পর্যন্ত আবু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মুখে বলতে হবে না, আমার কোমরের কাপড় আমি সরাইতেছি, আপনি একটু দেখলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথায় হাত দিয়ে তিনি নিচে বসে গেলেন। আর সত্য কাহিনী, আমার জীবনে আমি কখনো এরকম দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, ইয়া খাব্বাব, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করিয়াছিলাম আর কাফের বেঈমান মুশরিকের দলেরা আমাকে হাতে পায়ে বাঁধানো করে জ্বলন্ত আগুনের উপর আমাকে রেখে দিয়েছিল, আর আমার কোমরের গোশত আর শক্তি করে ওই আগুন নিভে যেত। আর বারবার আমাকে বলল, খাব্বাব, তুমি যদি ইসলাম গ্রহণ তুমি যদি ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে অনেক টাকাও দেওয়া হবে, তোমাকে অনেক টাকা দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কষ্টের কাহিনী দেখে অনেক বড় বড় দাগ। এই কথা বলার পরে উমর এত বড় একজন সাহসী পুরুষ, তিনি আর সহ্য হয়ে গেলেন। শুধু গালি তাই নয়, এই যে আমি বলিয়াছিলাম আব্দুল উজ্জা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই মাত্র তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, আব্দুল উজ্জা রাসূলের দরবারে যাওয়া আসা করার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে তিনি কালেমা পড়ে একটা আগ্রহী জমলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে করতে হবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা রাসূলের দরবারে যাওয়া আসা করার কারণে তার ঈমান একটা পরিজন নেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া আসা করার কারণে ঈমান একটা পরিজন নেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, না না, আব্দুল উজ্জা কোন নাম হতে পারে না, উজ্জা হলো একটা মূর্তির নাম, তিনি মাইনাস করে তিনি আব্দুল্লাহ তিনি রেখে দিলেন। আব্দুল্লাহ বিশ্ব নবী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম নাম হলো দুটা, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। মাইনাস করে বিশ্ব নবী আব্দুল্লাহ দিয়ে দিলেন। এই খবর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার কারণে কিছুদিন যাওয়ার পরে তার বাবা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মা হলো বেঈমান। তিনি চাচার কাছে বড় হয়, চাচা তার জন্য আলাদা অট্টালিকা বিল্ডিং বানায়, আলাদা টাকা পয়সা, তিনি ব্যাংক ব্যালেন্স সব কিছু আলাদা রাখে। এই খবর যখন চাচার দরবারে গেলেন, চাচা পরিষ্কার ভাষায় বললেন, তুমি নাকি মুহাম্মদের দরবারে যাওয়ার পরে তুমি নাকি কালেমা গ্রহণ করিয়াছ। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিষ্কার ভাষায় জানালেন, আমি রাসূলের দরবারে যাওয়ার পরে আমার যে একটা শান্তি একটা প্রশান্তি তৈরি হয়, এটা আমি আমার নাম যখন আব্দুল উজ্জা ছিলেন তখন আমি পাই নাই। এই কথা বলার পরে তিনি পরিষ্কার ভাষায় জানালেন দিলেন, তাহলে তুমি আমার কাছে রাখতে পারবা না। এই কথা বলার পরে তিনি পরিষ্কার ভাষায় জানালেন দিলেন, আমি বিশ্ব নবীর জন্য শুধু খালি আপনার বাড়ি গেল, আমি গোটা পৃথিবী আমি ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার আমি এক সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। এই কথা বলার পরে তার চাচা পরিষ্কার ভাষায় জানালেন দিলেন, তুমি আমার বাড়ি থেকে বাহির হও। যখন বাড়ি থেকে বাহির হলেন, অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আসতেছি। এই কথা বলার পরে তুমি বাহির থেকে বাহির হও, তুমি আমার কাছে রাখতে পারবা না। অথচ আব্দুল উজ্জা থাকা অবস্থায় তিনি সকালবেলায় নতুন এক সেট কাপড় পরিধান করতেন, আবার দুপুর বেলায় এক সেট নতুন কাপড় পরিধান করতেন, আবার বিকাল বেলায় এক সেট নতুন তার চাদর পরাইতেন। কি পরিমাণ আদরের সাথে তাকে বড় করতেছে, এমন অবস্থা
পরিমাণ আনার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার কারণে তার বাড়ি ছাড়তে হয়েছে, তার ঘর ছাড়তে হয়েছে। যখন ঘর থেকে বাহির করিয়া দিলেন আর বললেন তোকে আমি ঘর থেকে এইভাবে বাহির করবো না, তোকে আমি লাঞ্ছিত করে, তোকে আমি বেইজ্জতি করে, তোকে আমি আমার ঘর থেকে বাহির করবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার ভাষায় জানা দিলেন, আমি ইমানের জন্য আমি পুরাটা জীবন দিয়া দিব, আপনি যত নির্যাতন ইচ্ছা আপনি আমাকে করেন, কিন্তু আমি ইমান নামক দৌলত ছাড়বো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে যখন ঘর থেকে বাহির করিয়া দিয়েছে, আয় তুমি দাঁড়াও, তোমার পরনের মধ্যে যে কাপড়, এই কাপড় হলো আমার টিকার কিনা, তোমাকে আজকে বেইজ্জতি করে উলঙ্গ করে তোমাকে আজকে বাহির করবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ মানে ঈমান তার ভিতরে কি পরিমাণ জ্ঞান বুঝছে, সুবহানাল্লাহ। তাকে যখন উলঙ্গ করে ঘর থেকে বাহির করে দিছে, 18 বছরের যুবক, কত বছর? 18 বছরের যুবক। তখন যুবকটা কিরকম লাগবে? তার মা হলো বেঈমান, তার আত্মীয় স্বজন কেউ নাই, কিরকম লাগবে চিন্তা করেন। উলঙ্গ করে যখন বাহির করে দিছে, তার মার কাছে গেছে, যদিও মা বেঈমান, মা তো মার কাছে যাওয়ার পরে বলতেছে, মা আপনি আমাকে লজ্জাস্থান রাখার জন্য একটু কাপড় দেন, আমি রাসূলের দরবারে গিয়ে আমি পৌঁছি। তখন কোন কিতার মধ্যে আছে একটা কম্বল দিছে, আর না একটা চাদর আছে, চাদর দিয়া এরকম দিছে, নিচ ডাকলে উপর কালি হয়ে যায়, উপর ডাকলে নিচটা কালি হয়ে যায়। এমন অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে যখন তিনি হুজরা শরীফ থেকে বাইর হলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বাইর হওয়ার পরে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি কে? গভীর রজনীতে এখানে দাঁড়ায় আছো, আঁকা বাঁকা হয়ে তুমি দাঁড়ায় আছো, তুমি কে? এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে তিনি বললেন, আমি হলাম আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কিছুদিন আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি হলাম সেই আব্দুল্লাহ। রাসূল হতাশ হয়ে গেলেন, আপনার বাপ দাদা এত ধনী, আপনি এরকম কেন? আপনি উলঙ্গ অবস্থায় কেন আমার দরবারে আসছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই কাহিনী করলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, টপ টপ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ, আজকে তোমার ঈমান আনার কারণে তোমার এই অবস্থা হয়েছে, তুমি একটু দাঁড়াও। বিশ্ব নবী তিনি হুজরার ভিতরে ঢুকলেন, হুজরার ভিতর থেকে ঢোকার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক সেট কাপড় আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা 3 মাস ধরে খালি রোজায় রাখতেন। সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ পবিত্র। কে পবিত্র? আল্লাহ পবিত্র। আমরা কইলেও পবিত্র, না বলেও কি পবিত্র। আল্লাহ বলতেছে, আমার বান্দা পবিত্র হয়েছে, আমার বান্দারে এমন দেখবো, আমার বান্দারে আমিও পবিত্র বানায় দিলাম। এরপরে নির্বাচনের সময় এক কাপ চা ছাড়া আমি জুসটা দেয় চৌবাঙ্গা থেকে বলতে গিয়া চৌবাঙ্গা থেকে বলতে ভাই জিলাপি খায়, কোন থেকে ওরা দা এটা জিলাপি কি পরিমাণ জুস, চিনি ছাড়া সাদার কি পরিমাণ জুস। এ হলো আমাদের মুসলমানদের এই অবস্থা। মুসলমানদের আওয়াজ যখন কমবে তখন বেঈমানদের আওয়াজ কি করবে? বাড়বে। বেঈমানদের যখন মুসলমানদের আওয়াজ যখন বাড়বে, বেঈমানরা পর্যন্ত মুসলমানদের দিকে তাকাইতে পারবে কি পারবে না? তাকাইতে পারবে না। আল্লাহ রাসূল হয়ে গেছে, তারা ফিকুম আমরাই লাম তাবিল্লু মা তাওয়াসসাতু বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুইটা জিনিস দুনিয়ার মধ্যে রেখে গেলাম, যদি মুসলমান যদি এই দুইটা জিনিসকে যদি আপনারা রাখতে পারে, এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস
যে আটকায় ধরতে পারে, কোন মুসলমান কোনদিন বেঈমান হবে না, কোনদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে দুনিয়ার মধ্যে রাখবে। আজকে তল্লাশি করলে মুসলমানদের করে করে ফজরের নামাজের পরে শুনতেনি গানের আওয়াজ। কিসের আওয়াজ? গানের আওয়াজ। আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীরা, আমাদের দাদা দাদারা সকালবেলায় দেখতাম কোরআনের সাথে কথা বলতে, কথা বলার পরে এরপরে হারে যাইতে। আর এখন পরিবর্তন হয়ে গেছে, যে কারণে আজকে ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। একটা সন্তান আর একটা সন্তানকে দেখতে পারে না। এর একমাত্র কারণ হলো আমরা যত কোরআন থেকে দূরে আসবো, আল্লাহর অশান্তি তত আমাদের কাছে পড়বে। কি করবে? তত অশান্তি করবে। যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ অবস্থায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাতুদির হুজরা শরীফ থেকে বাইর হলেন, বাহির হওয়ার পরে বিশ্বনবী দেখছেন কাপড় তাকে হাদিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গেঞ্জি কেটা দিছে, ওই ডিএমপি দিছে, কে রাস্তা দেয় কেটে দেয়, মানে তার শরীরের মধ্যে কি পরিমাণ পাওয়া, তার শরীরের মধ্যে আইসো করেছে ডিএমপি দেওয়া গেঞ্জি। আর রসুল আল্লাহর পরে রাস্তা ওনাকারে এক সেট কাপড় হাদিয়া দিছে, তার দামটা কি পরিমাণ বাড়তে পারে? তার দামটা কি পরিমাণ বাড়তে পারে? রসুল তাকে এক সেট কাপড় হাদিয়া দিছে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আশা আকাঙ্ক্ষা ছিলেন যে আমাকে এক সেট কাপড় যদি রসুল হাদিয়া দিতেন, আমাকে যদি এক সেট কাপড় রসুল হাদিয়া দিতেন। কিন্তু আব্দুল্লাহ অটোমেটিকলি পায় গেলেন। সুবহানাল্লাহ। পরিমাণ বাড়ায়। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা ইতিহাস। তিনি কানায় কাবার ভিতরে, তিনি উচ্চ আওয়াজে তিনি কানায় কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করেন। আর সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে না জানতে আব্দুল্লাহ দূরে দূরে কোরআন তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আব্দুল্লাহ দুনিয়ার বাড়িতে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে একটু কথা বলে বলে তার মনের তৃপ্তি তুলে দাও। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার মতো একটু সুযোগ তোমরা করে দাও। এরপরে কিছুদিন পরে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যে কোনো কারণে যুদ্ধ সংঘটিত হয় নাই, রাস্তার মধ্যে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে দেখবেন কোন মানুষ, কোন পুরুষ যদি কোন পুরুষ বা কোন নারী বলেন, একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার মাথাটা কোনো পিঠির কুলে বা তার পায়ের কুলে বা তার আহিয়ার কুলের মধ্যে, তার আহিয়ারানের মধ্যে তার মাথাটা দেয়। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, এত কষ্ট করার কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রানের মধ্যে আব্দুল্লাহর মাথা দিয়েছে। আল্লাহু আকবার। তার মর্যাদা কি পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দানে গেলেন, এটা হলো জিহাদের ময়দান। যে ব্যক্তি জিহাদ করলো না কিন্তু আল্লাহর রাস্তা মারা গেছে, এরপর আল্লাহ তাআলা তাকে শহীদ মর্তবা দান করবে। এই দিকটা আল্লাহ রাসূলের রানের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা দিলেন। দেওয়ার পরে কি জানি রাসূলের সাথে কথা বললেন। রাসূলের চেহারা আব্দুল্লাহ থেকে আর আব্দুল্লাহ চেহারা আর রাসূলের চেহারা থেকে কি পরিমাণ মহব্বত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে দেখে তিনি দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাবধান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে গোসল দেওয়ানো হলো। গোসল দেওয়ানোর পরে বললেন যে সাবধান, জানাজার নামাজ আমি স্বয়ং আল্লাহর রাসূল পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যার জানাজা পড়াবে তার কি পরিমাণ ভাগ্য, তার ভাগ্যটা কি পরিমাণ। যাই হোক, শেষের দিকে আসি। এরপরে জানাজা যখন সংগঠিত হয়ে গেলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়ে দে, আব্দুল্লাহ লাশটা তোরা আমার হাতে দে। আব্দুল্লাহ লাশটা তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিলেন। হাতে দেওয়ার পরে আসমানের দিকে তাকায় বিশ্বনবী বলেন,
ইয়া আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কিরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেলেন। আব্দুল্লাহ তুই সব কিছু হারায়া, তুই কিন্তু সব কিছু পায়ে গেলে। ওই দিকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাটির মধ্যে গড়াগড়ি করা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ তুই কিন্তু সব কিছু হারাইছিলে, কিন্তু সব কিছু হারাও যেখানে আল্লাহর রাসূল বলেন ইয়া আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন।